ডোকলাম ইস্যুতে ভারত ও চীনের মধ্যে টান টান উত্তেজনার মধ্যে এবার সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল চীনের পিপলস লিবারেশন আর্মি। সরকারি সূত্রে খবর, গত 25 জুলাই সকাল 9টা নাগাদ উত্তরাখণ্ডের চামোলি জেলার বরাহটি এলাকায় প্রবেশ করে চীনা সেনাবাহিনী। সীমান্ত থেকে প্রায় 800 মিটার থেকে 1 কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে ড্রাগন সেনা। ভারতীয় সীমান্তে প্রবেশ করে এলাকার ভেড়া পশু পালকদের হুমকি দিয়ে ওই এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ। যদিও 2 ঘন্টা পরে ভারতীয় ভূখণ্ড ছেড়ে চীনা সৈন্যরা চলে যায়। সূত্রের খবর, চীনা সেনারা সংখ্যায় প্রায় 200 থেকে 300 জন ছিল। সে সময় সীমান্তের ওই এলাকায় সাদা পোশাকে টহল দিচ্ছিল ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশের সদস্যরা। বিষয়টি নিয়ে তারা রুখে দাঁড়ানোর ফলে আর বেশি দূর এগোতে পারেনি চীনা সেনাবাহিনী। এরপরই জায়গা ছাড়ে তারা। 1958 সালে বরাহটিকে বিতর্কিত এলাকা বলে তালিকাভুক্ত করে ভারত ও চীনের সেনাবাহিনী। সেই অর্থে ওই এলাকায় কোনো দেশের সেনাবাহিনীরই প্রবেশাধিকার নেই। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়ও চীনা সেনাবাহিনী ওই বিতর্কিত অংশে প্রবেশ করেনি। ওই যুদ্ধের পরেই বরাহটিতে সীমান্ত পাহারা দেয় অস্ত্রধারী আইটিবিপির সদস্যরা। যদিও সীমান্ত সমস্যা মেটাতে 2000 সালের জুনে ওই এলাকায় অস্ত্রধারী সীমান্ত বাহিনী মোতায়েনের বদলে সাদা পোশাকের আইটিবিপির বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভারত। গত কয়েক মাস ধরে ডোকলামের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনীর সদস্যরা। সীমান্ত উত্তেজনা কমাতে চীনের সঙ্গে আলোচনায় রাজি আছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও তার আগে ওই বিতর্কিত অংশ থেকে 2 দেশের সেনাবাহিনীকে সরতে হবে।